ওইখানে বলে, আর ফজলুর রহমান এরকম করে বসেছে বলে আমার চিনেন, আমি ফজলুর রহমান। তুমি বাংলা হবে হারামজাদা হুবড়ি, তুমি ওখানে গেছো কেন? কথা বলতে পারো না? 2 লাখ তুমি ঠিক মতো ওইখানে দাঁড়াইয়া যে জবাব দিবা। ওখানে একটা প্রমাণ পাঠাই দিতা, গণ অধিকার পরিষদের তারেককে পাঠাই দিতা, ফারুককে পাঠাই দিতা, ইঞ্জিনিয়ার শাকরে পাঠাই দিতা। বেটা তোমার মতো একটা শিক্ষিত মানুষ নিজের আবার তুমি মুক্তিযোদ্ধা কালাও সারা গাবুর। আমি হারামজাদা বলবো না, উনি নিজেকে উনি বলছে উনি নাকি খুব নীতিবান একজন মানুষ, উনি নাকি শিক্ষিত একজন মানুষ, উনি নাকি ভবিষ্যৎ প্রবক্তা। ওনার নাম ফজলুর রহমান। মাঝে মাঝে এমন ভাবে নিজেকে প্রকাশ করে। আমি দেখলাম ভারতের রিপাবলিক টিভির একটা টকশোতে গেছে, টকশোতে যে ওখানে তাকে উলঙ্গ কইরা দিতেছে। আপনি কি জানেন এই ফজলুর রহমান কি করতেছে? ফজলু বাবু এরকম করে কথা বলে, ফজলুর রহমান বাবু। এই বাবু তাকে 10 বার কলা বলার পরে এই হুবড়ি টের পাইছে যে তার বাবু ডাকতেছে। পরে কি মোর নাম ফজলু বাবু না, মোর নাম ফজলুর রহমান। দর্শকবৃন্দ, উনি বলেছেন না ফজলুর রহমান। একেবারে উলঙ্গ করে ওনাকে ছেড়ে দিল, কোনো কথার জবাব ঠিক মতো দিতে পারে না। কয় ভূগোল, উনি কয় ইতিহাস, ওনারে কয় ইতিহাস, উনি বলে অঙ্ক। এই লোকটা নাকি দূরদর্শী। একে আমি কয়েকবার আমি বলেছি এই লোকটা রাহুল জ্ঞান কম। কালকের আমি রাত্রে প্রশান্তের পাঠানো 3টা ভিডিওতে ফজলুর রহমানকে যেভাবে রিপাবলিক টিভিতে উলঙ্গ করেছে, আমি মনে মনে বললাম এদের কি কোনো আত্মসম্মান বোধ আছে? ওনার কি কোনো আত্মসম্মান বোধ, রুচিবোধ, বিদ্যা, কোন চরিত্র, কোন দূরদর্শিতা, এগুলো কি কিছু আছে? তাকে দেখলাম উলঙ্গ করে দিল। এবং পাশে আবার দেখি আওয়ামী এক পতিতা, তার সাথে উনি আবার খুব কেলাইয়া কেলাইয়া কইল, আমি আপনাকে চিনি, আমি আপনাকে চিনি, কেলাইয়া কেলাইয়া। এবং ওই ভারতীয় পতি, বাংলাদেশের জন্মগ্রহণ করা ভারতীয় পতিতা বেটি আবার একটা হিজাব করেছে। পরে কি বলে জানেন? বাংলাদেশের সিরিয়া থেকে জঙ্গি এসেছে, বাংলাদেশ আফগানিস্তান থেকে জঙ্গি এসেছে, পাকিস্তান থেকে জঙ্গি এসেছে। এই মাগিকে কেউ জিজ্ঞাসা করবে যে বাংলাদেশে জঙ্গি আসতে গেলে ভারত বাদ দিয়ে কেউ আসতে পারে না, ভারত থেকে বর্ডার ক্রস করে আসছে। তো ভারত তখন কার বাল ফল ছিল? মাগি, তুই ভারতে থেকে বাংলাদেশ সম্পর্কে কথা বলছিস। আর আরো একটা কথা বলি, বাংলাদেশের যেসব হারামজাদা লোকজনরা এই রিপাবলিকে বিজেপির এই মুড়ের টেনে যাইয়া বাকবাকুম করতে যায়, কোন এক দল ছালে গুলোকে টকশো করতে যায়, এদের ব্রেনটা কোথায়? আমি দেখছি ওখানে কারা কারা জানি গেছে, গণ অধিকার পরিষদের কারা কারা জন ওখানে গেছে, 2-4 জন। ওখানে গিয়ে তারা দেখছি দুই একটা লোকজন